আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি নগদ অ্যাকাউন্ট ছাড়া বন্ধ উপবৃত্তি এনআইডি যাচাই ও বাধ্যতামূলক। বিস্তারিত জানিয়ে দিচ্ছি উপবৃত্তি সংক্রান্ত। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির টাকা উত্তোলনের নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার। এবার থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলতে হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এনআইডি যাচাই সহ বাধ্যতামূলকভাবে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে। অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ, এম ক্যাশ ব্যবহার করলে সেই শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আগামী কিস্তিতে স্থগিত রাখা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নগদ এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টদারি ছাড়া অন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস ব্যবহারকারীদের নগদ এ অ্যাকাউন্ট রূপান্তর করতে হবে। একই সঙ্গে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এনআইডি যাচাই করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এইচএসপি এমআইএস সফটওয়্যারে নিবন্ধিত মোট 11,67,238 জন শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত মাত্র 85,000 জনের তথ্য সফলভাবে ভ্যালিডেট ও নগদে রূপান্তর সম্ভব হয়েছে, যা কাঙ্ক্ষিত অগ্রগতির তুলনায় অত্যন্ত কম। ফলে বাকি শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া যে সকল শিক্ষার্থীর তথ্য অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিশ্চিত করা যাবে না, তাদের 2024-25 অর্থবছরের জুলাই, ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তির টাকা বিতরণ স্থগিত থাকবে। সরকার বলছে, তালিকা যাচাই ও অর্থ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের তথ্য নির্ভুলভাবে যাচাই করা এখন বাধ্যতামূলক। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে 29 মের মধ্যে প্রয়োজনীয় রূপান্তর ও যাচাই কার্যক্রম সম্পন্ন করতে। এদিকে সুপ্রিয় বন্ধুরা, আরও জানিয়ে দিচ্ছি, খোকসায় মোবাইলের সিম কার্ডের কৃত্রিম সংকট, উপবৃত্তির অ্যাকাউন্ট নিয়ে ভোগান্তি। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা উপবৃত্তির অ্যাকাউন্ট খুলতে অভিভাবকদের মধ্যে নতুন সিম কার্ড কেনার হিড়িক পড়ে গেছে। এই সুযোগে মুঠোফোন কোম্পানিগুলোর সিমের সব অফার বন্ধ করে দিয়েছে। অপরদিকে সিম কার্ডের কৃত্রিম সংকটের ফলে অভিভাবকরা 20 টাকার সিম কার্ড 400 টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। এখানে শেষ না, হয়রানি আছে ধাপে ধাপে। খোকসা উপজেলা শিক্ষা অফিস সূত্র থেকে জানা যায়, উপজেলার 87টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 13,600 জন শিশু লেখাপড়া করে। 70 থেকে 80% শিক্ষার্থীর উপবৃত্তির মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে শিশুর বাবার নামে কেনা সিম কার্ডে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের উপবৃত্তি সংক্রান্ত এক অফিস আদেশে মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে খরিদ করা সিমে একটি মোবাইল ব্যাংকে হিসেব খুলতে বলা হয়। এই খবর ছড়িয়ে পড়লে শিশুদের অভিভাবকরা সিম কার্ড কিনতে ব্যর্থ হয়ে পড়েন। শুরু হয় সিম কার্ডের কৃত্রিম সংকট। ফোন কোম্পানির এজেন্টদের ঘরের মহিলাদের লম্বা লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যে ফোন কোম্পানিগুলো সিমের সব অফার তুলে দিয়েছে। ফলে এক সপ্তাহ আগেও যে সিম কার্ড 20 টাকায় বিক্রি হচ্ছিল, তা হঠাৎ করে 400 টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। আবার বাবার পরিচয়পত্রে কেনা সিম মায়ের পরিচয়পত্র দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকলে সেক্ষেত্রে জটিলতার অন্ত নেই। চলিত সপ্তাহের রবিবার বিদ্যালয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ আনুষঙ্গিক কাগজ জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আইটিটিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আইটিটিভি নিউজ বিডির আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।